আসলে আমরা বলি না যে পুরুষ হওয়া এত সহজ না, তেমনই ভাই মেয়ে হওয়াটাও এত সহজ না। আমরা পুরুষ যেমন কর্মশীল, মেয়েরাও কিন্তু দায়িত্বশীল। একটা মেয়ে হচ্ছে আগলে রাখতে জানে, যত্ন নিতে জানে, কেয়ার করতে জানে, সে সব কিছু বুঝতে জানে। বাড়িতে যখন একটা বড় রুই মাছ আনা হয়, তখন সে সেটাকে কাটে, কাটার পর হচ্ছে সে সেটাকে হচ্ছে তারপর হচ্ছে যখন রান্না করে, বড় রুই মাছের পিসটা হচ্ছে তখন তার স্বামীকে দেয়, বড় রুই মাছের পিসটা হচ্ছে তার সন্তানদেরকে দেয়, রুই মাছের পিসটা হচ্ছে তার শাশুড় শাশুড়িকে দেয়। দিন শেষে নাকি তার পছন্দ কোনটা জানেন? ওই যে মাছের ছোট্ট কোনাটা, যেটাকে আমরা ল্যাস বলি, ওইটা নাকি তার পছন্দ। আসলে কি একবারও কখনো জানতে চাইছেন তার ল্যাস কেন পছন্দ? আসলে সে হচ্ছে সবাইকে হাসি খুশি রাখার পর নিজে খুশি থাকে। সবার খাওয়া দাওয়া মানে তার খাওয়া দাওয়া। মেয়ে হওয়া এত সহজ না। পুরুষের চাইতে মেয়েদের দ্বিগুণ সম্মান করা উচিত, কারণ মেয়ে না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না। একজন মেয়ে যখন গর্ভবতী অবস্থায় মা হয়, তার ব্যথার কথা সে জানে। ওই অবস্থায় ব্যথা উঠলে মারা হচ্ছে মারা যায়, বুঝতেছেন? ওই অবস্থায় আমাদের জন্ম নেয়। আসলে এটা হচ্ছে মেয়ে। মেয়েরা হচ্ছে সবকিছু হচ্ছে অল্পতে কান্না করে দেয়। মেয়েদের কখনো দমক দিয়ে কথা বলবেন না, মেয়েদেরকে বোঝান, সে বুঝবে। সে কিন্তু নরম মনের মানুষ, আপনি তার সরলতার সুযোগ নিয়েন না। বললেও কিন্তু তার বাপের বাড়ির দুর্নাম তার সামনে করবেন না, এর ফলে কিন্তু আপনি দোষী হবেন। মেয়েরা কিন্তু সবকিছু সহ্য করে, তার বাপের বাড়ির দুর্নাম কিন্তু সে সহ্য করে না, বুঝতেছেন? আসলে কখনো তো জিজ্ঞেস করেন নাই যে স্ত্রীর কাছে গিয়ে, তুমি ওই মাছের কোনাটা কেন তোমার পছন্দ? কখনো কি জানতে চাই যে তোমার ওই যে ওই নর্মাল ড্রেসটা কেন পছন্দ, ওই যে তোমার নর্মাল ছুরিটা কেন পছন্দ, তোমার হাতে কেন নাই যে স্বর্ণের ছুরি? কখনো কি জানতে চাইছেন? আসলে একটা মেয়ে হচ্ছে বিয়ের পর সে সংসারী হয়, তার স্বামীর অবস্থান থেকে সে হচ্ছে ব্যয় করে। সে তখন আর বিনা কারণে তেমন খরচ করে না, বুঝতেছেন? সে অনেক তিলে তিলে কষ্ট করে কিছু কিছু টাকা জমায় রাখে। কাদের জন্য রাখে জানেন? আসলে আমাদের জন্য রাখে, আমরা পুরুষদের জন্য রাখে, আমাদের জন্য রাখে। একজন নারী, একজন নারীর চাওয়া পাওয়া বলতে কিছু নেই। তার নিজের বাড়ি বলতেও কিছু নেই, বাবার বাড়ি বলতেও কিছু নেই, শ্বশুর বাড়ি বলতেও কিছু নেই। তারা হচ্ছে একা। হচ্ছে নারীর গায়ে হাত তুলে সে হচ্ছে কুলাঙ্গার। আমি বলবো তাকে হচ্ছে জাটা দিয়ে পিটান। সে জানে না তারও তো একটা মা রয়েছে, সে কেমনে নারীর গায়ে হাত তুলে? নারী তো দায়িত্বশীল, নারী তো যত্নশীল, নারী তো তাকে ভালোবাসা দিয়ে যত্ন করে রাখে। আর আমরা কেন তার গায়ে আঘাত করবো? একবারও কি চিন্তা করে নাই যে তার মা হওয়ার অবস্থাটা? একবারও কি নিজের মায়ের কথা চিন্তা করেন নাই যে যখন মা হয়েছিল সে কত ব্যথা যন্ত্রণা নিয়ে আপনাকে আমাকে জন্ম দিয়েছে? তাহলে কেমনে ভাই আপনি একটা নারীর গায়ে হাত তুলেন? নিজের জন্য কিছু করে না। একজন নারী বিয়ের পর সবচাইতে ভালোবাসে কাকে জানেন? সে হচ্ছে তার স্বামীকে। যদি একজন নারীকে প্রশ্ন করেন তুমি কাকে ভালোবাসো, সে উত্তরে বলবে আমি আমার স্বামীকে ভালোবাসি। কখনো কি জিজ্ঞেস করেছেন তোমার কি লাগবে, তুমি কেমন আছো? আসলে ভাই দেহ দিয়ে সবকিছু পাওয়া যায় না, যত্ন নিলেও ভালোবাসা পাওয়া যায়, বুঝতেছেন? আর যদি একটা ছেলেকে জিজ্ঞেস করে তুমি কাকে ভালোবাসো, সে উত্তরে বলবে হয়তো আমি আমার বাবা মাকে ভালোবাসি, বুঝতেছেন? এখন অনেক পুরুষ আমাকে দোষী ধরবেন, আসলে এটা দোষী না, এটা হচ্ছে বাস্তবতা ভাই। একজন নারীকে যদি জিজ্ঞেস করেন তুমি কাকে ভালোবাসো, সে উত্তরে বলবে আমি আমার স্বামীকে ভালোবাসি। সে ভুলে যায় তার জন্ম দেওয়া বাবা মাকেও আপনার জন্য। সে আপনাকে অনেক মহব্বত করে, সে আপনাকে অনেক কেয়ার করে। আপনি না থাকলে তার তেমন ভালো লাগে না। আপনি হচ্ছে তার সাপোর্টার, হচ্ছে তার যুদ্ধ যাওয়ার অস্ত্র। আপনারা আপনারা ঘরের ভিতরে ঝগড়া দিচ্ছেন,
এটা যদি বেডরুমের বাইরে গেছে, আপনাদের সম্পর্ক আর বেশি দিন টিকবে না। দেখি, ঝগড়া হবে, ঝগড়ার মাঝেও ভালোবাসা রয়েছে, বুঝতেছেন? তবে একটা কথা মাথায় রাখবেন, নিজের বেডরুমের ঝগড়ার কথা বাইরের কাউকে শেয়ার করবেন না। এর ফলে কিন্তু আপনার সংসার বেশি দিন টিকবে না। মানুষ কিন্তু সমালোচনা শুরু করে দেবে আপনাদের নাম, বুঝতেছেন?